যেটা কুণাল বাবুরা দাবি করছেন যে ওনারা নাকি কোনো সূত্রের মারফত একটা অডিও কনভারসেশন পেয়েছেন, ওনারা সেটাকে প্রকাশ করেছেন প্রেস কনফারেন্স করে, এবং তার ভিত্তিতে বিধাননগর কমিশনারেট তাদের একটা আইনি প্রক্রিয়া শুরু করেছে। এইটা সত্যি নাকি বিধাননগর কমিশনারেট যে আইনি প্রক্রিয়া কোনো এক প্রভুর নির্দেশে কি কোনো এক সাহেবের নির্দেশে দুপুরবেলায় শুরু করে দিয়েছিলেন, দুপুর 2:15 থেকে তারা ফর্মাল জিডি করে এফআইআর করে তাদের কাজ শুরু করে দিয়েছিলেন, সেটা কমিশনারেটের পক্ষ থেকে, বিধাননগর থানার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা না করে তৃণমূল কংগ্রেসের এক দলীয় নেতা তিনি প্রেস কনফারেন্স করে ঘোষণা করছেন। আমরা জানতাম যে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ, এখন কি বিধাননগর কমিশনারেটের প্রধান মুখপাত্র শ্রী কুণাল ঘোষ, বিধাননগর থানার পুলিশের হয়ে কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন। অর্থাৎ কত বড় একটা তদন্তের নামে কত বড় একটা তঞ্চকতা হচ্ছে এখানে। কে পুলিশ, কে তৃণমূল নেতা? পুলিশ তৃণমূলকে চালাচ্ছে না তৃণমূল পুলিশকে চালাচ্ছে, নাকি একটা ঘর থেকে ঠিক হচ্ছে কিভাবে কি করা হবে, কোন বিরোধীকে কিভাবে ফাঁসানো হবে? এনারা সমালোচনা করেন এজেন্সির ব্যবহারে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সঠিক সমালোচনা করেন, কিন্তু এজেন্সির যে নির্লজ্জ ব্যবহার আমরা এক্ষেত্রে দেখলাম, এই প্রমাণ এবং এই প্রশ্ন আমরা আদালতে উপস্থিত করব। আমার বিশ্বাস বিধাননগর কমিশনারের পক্ষ থেকে হয় ওনারা এটার উত্তর দেবেন, আর যদি না দিতে পেরেছেন সেক্ষেত্রে আদালতকে আমরা অনুরোধ করব, আদালতের কাছে আমরা আবেদন করব যে তদন্তের নামে এটা কি ধরনের তঞ্চকতা চলছে এবং এটা বরদাস্ত করা যাবে কিনা সেটা আপনারা ঠিক করুন, এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা এখানে। দেখুন, তৃণমূলের কোন নেতাকে নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই, এনারা নিচতার এহেন তল নেই যা স্পর্শ করতে পারেন না, কিন্তু সরকারের একজন অফিসার, পুলিশের একজন অফিসার, তার কাছ থেকে কোন বিরোধী দল, তার কোন নেতা কর্মী বা কোন আন্দোলনকারী এইরকম চক্রান্তের শিকার কেন হবে? আমরা জানতে চাই বিধাননগর কমিশনারের কাছে ঘটনাটা কি। আপনারা সুমোটে এফআইআর করেছিলেন কুণাল ঘোষের করা এফআইআর, কুণাল ঘোষের করা প্রেস কনফারেন্সের ভিত্তিতে, ওনার পাবলিশ করা অডিওর ভিত্তিতে, এটা সত্যি? তাহলে এখানে সময়টা তার আগের কি করে হয়? 2 ঘন্টা 2.5 ঘন্টা আগের কি করে হয়? আর যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে আপনারা অডিওকে আপনাদের মতো করে আপনাদের হাতে এসেছিল, বানিয়ে দেওয়া হয়েছিল, সাজিয়ে দেওয়া হয়েছিল, না সত্যি সত্যি দেওয়া হয়েছিল, আমি সেই তর্কে যাচ্ছি না, আদালত তার বিচার করবে। আপনারা বলেছেন আপনারা নাকি ভয়েস মিলিয়ে দেখেছেন, কোথায় মিলিয়েছেন, কি মিলিয়েছেন, কোন ল্যাবরেটরি থেকে মিলিয়েছেন, কোন এখতিয়ারে মিলিয়েছেন, আগে গ্রেপ্তার করে তার ভয়েস স্যাম্পল নিয়ে মিলিয়েছেন, নাকি আগে মিলিয়ে তারপরে গ্রেপ্তার করেছেন? কেন আগে মেলালেন? পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ আছে, হঠাৎ একটা অডিও টেপ পেয়ে কলকাতার সঙ্গে মেলানোর কেন ইচ্ছে হলো? এই যাবতীয় জবাব আপনারা আদালতে দেবেন। কিন্তু যদি আপনারা কুণাল ঘোষের করা প্রেস কনফারেন্সের ভিত্তিতে এটা সুমোটা চালু করে থাকেন, তাহলে আপনাদের খাতায় সময়টা দুপুর 2:15 কেন? এবং যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে আপনারা আগে থেকে এটাকে হাতে পেয়ে শুরু করেছিলেন, সেক্ষেত্রে আপনাদের হাতে থাকা একটা টেপ যার ভিত্তিতে আপনারা একটা লিগাল প্রসিডিং করছেন, সেটা তৃণমূলের প্রেস কনফারেন্স থেকে মানুষের সামনে আনা হচ্ছে কেন এবং ঘোষণা করা হচ্ছে কেন? তৃণমূল আপনাদের থানা চালায় নাকি আপনাদের থানা থেকে তৃণমূল চালানো হয়? এর জবাব আমরা দাবি করছি। আমাদেরকে জানানো হোক, বিধাননগর কমিশনারের পক্ষ থেকে কটার সময় ওনারা এই প্রসিডিউরটা পেয়েছেন এবং ট্রান্সপারেন্ট ভাবে ব্যাপারটাকে উপস্থিত করা হোক, এবং এই প্রশ্নগুলোকে নিয়ে আমরা আদালতে যাবো। আমাদের এইটা মনে করিয়ে দিচ্ছে, আজ থেকে কয়েক মাস আগের কথা আপনাদের মনে আছে, আমাদের এই পার্টির আরেক নেতা নিরাপদ সর্দার সম্পর্কে ঠিক এক অভিযোগ করা হয়েছিল যে তিনি নাকি সন্দেশখালীতে বিরাট একেবারে নাশকতার পরিকল্পনা করেছেন, যে অভিযোগ এখন কলকাতার বিরুদ্ধে করা হয়েছে। আর নিরাপদ সর্দারকেও এইভাবে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে দেখা গেল তাকে আগে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে তার নামে কমপ্লেন হয়েছে। আপনাদের মনে আছে সেই ঘটনা? 19 দিন জেল খাটিয়েছিল নিরাপদ সর্দারকে। তারপরে যখন নিরাপদ সর্দারকে জামিন দেওয়া হচ্ছে, তখন হাইকোর্টের বিচারপতি বললেন, এটা কোনো সিপিএম এর নেতা বলেননি, হাইকোর্টের বিচারপতি বললেন যে যারা আপনাকে 19 দিন জেলে রেখেছে, উচিত হচ্ছে তাদেরকে জেলে রাখা। সুতরাং এই এক প্রহসন, ওদের হাতে আইন আছে, ওদের হাতে পুলিশ আছে বলে এক প্রহসন